প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। বাতিল ও চোর ডাকাত নেতাদের নিয়ে বিজেপি তারা দল গঠন করছে। তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের সাদরে আমন্ত্রণ করে তাদের সম্মান দেওয়ার চেষ্টায় রত। প্রায় শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে অংশগ্রহণের সময় বলেন ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব চৌধুরীর নেতৃত্বে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন, মহিলা সমাবেশ, ইমামদের সম্বর্ধনা, পুরোহিতদের সম্বর্ধনা প্রভৃতি কর্মসূচির পাশাপাশি সপ্তম দিনে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের কৈচর কার্যালয়ে শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। আরও একবার জানিয়ে রাখি, সপ্তম দিনে যে কর্মসূচি মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের অপূর্ব চৌধুরীর নেতৃত্বে যে কর্মসূচি 7 দিন ব্যাপী চলছে, সপ্তম দিন হল বৃহস্পতিবার। আর এই দিনেই মঙ্গলকোট ব্লকের কৈচরে যে কার্যালয় রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেখানে শতাধিক বিজেপি কর্মী বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। মঙ্গলকোট বিধানসভার গীতগ্রাম অঞ্চল এবং নিগন অঞ্চলের 18টি পরিবার বিজেপি থেকে এদিন যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। এদিন উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট ব্লকের সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল হক, ক্ষীরগ্রাম অঞ্চল সভাপতি মেহবুব চৌধুরী, নিগন অঞ্চলের সভাপতি ধ্রুব ভট্টাচার্য, গীতগ্রাম অঞ্চল সভাপতি সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। আরও একবার জানিয়ে রাখি, প্রায় শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বৃহস্পতিবার। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের যে সপ্তাহব্যাপী কর্মসূচি তার সপ্তম দিন বৃহস্পতিবার। আর এই সপ্তম দিনেই কিন্তু শতাধিক বিজেপি কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। এই কর্মসূচি চলছিল মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস নেতা বা মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরীর নেতৃত্বেই কিন্তু চলছিল এই কর্মসূচি। তার সপ্তম দিন বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করেই এই সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন। আর ঠিক সপ্তম দিনেই বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শতাধিক বিজেপি কর্মী। মঙ্গলকোট বিধানসভার গীতগ্রাম অঞ্চল এবং নিগন অঞ্চলের 18টি পরিবার, গীতগ্রাম অঞ্চল থেকে এবং নিগন অঞ্চল থেকে দুটি এলাকা মিলিয়ে মোট 18টি পরিবার বিজেপি থেকে এদিন যোগদান করে তৃণমূল কংগ্রেসে। আপনারা দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। 2রা জানুয়ারি যেটা কাঁঠারিয়া গিয়েছিলাম, বিজেপি থেকে অনেকজনে জয়েন করেছিল, কিন্তু সেদিন কিছুজন ছিল না। তাদের মধ্যে আজকে 13টা পরিবার আজকে ওখান থেকে এসেছে, আমাদের তৃণমূলে জয়েন করলো বিজেপি থেকে। এবং সাঁওতাল গ্রামের 5টি পরিবার আমাদের তৃণমূলে জয়েন করলো বিজেপি। এই জয়েনিং আগামী বিধানসভায় কতটা প্রভাব পড়বে? এ তো প্রভাব পড়বেই। আমরা দিলীপ ঘোষরা করছে কি, আমাদের বাতিল নেতাগুলো, চোর ডাকাতের নেতাগুলো নিচ্ছে, আর আমরা ওদের কর্মীগুলোকে, যত কর্মী আছে সব আমাদের দলে আসছে। আমাদের একটা নেতা যাচ্ছে, তো ওদের হাজার হাজার কর্মী আমাদের দলে আসছে। আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে কোনো নোংরা বা বাজে নেতা আমাদের প্রয়োজন নাই, আমার কর্মীরা থাকলেই সব। তো এ মানে কি, তারা তো বলছে যে যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, যারা মেন চোর ডাকাত ছিল, যাদের নিয়ে বিজেপি ক্ষতি করেছে, তাদেরকে নিয়ে বিজেপি যদি চলে, তাহলে সেই বিজেপিতে আমার থাকার প্রয়োজন নাই। তাই তারা আস্তে আস্তে আমাদের দলে চলে আসছে। আপনার কোথায় বাড়ি? সাঁওতা। আপনি এখন কোথায় এসেছেন? আমি এখন কৈচর পাঞ্জাবে চলছি। এখানে আপনি কেন এলেন? আমি এখানে এখন যোগদান করতে তৃণমূল পার্টি। আগে আপনি কোন দল করতেন? বিজেপি করতাম। হঠাৎ এই দলে কেন আপনি অংশগ্রহণ করলেন? এই দলে অংশ করার কারণ, আগে বিজেপি পার্টি 1 বছর করেছি, ওখানে ওদের এত দুর্নীতি দেখেছি আমি। সেই কারণে আমাকে আজকে আমাদের পাড়ার যে বুথ সভাপতি আছে তপু দাস, সেই হিসেবে আমাকে এখানে এসে, আমার 20টা ছেলে আছে আমার, সেই হিসেবে এখানে আমাকে একটা জায়গা দিয়েছে যুব জায়গায়। সেখানে এসে আমার খুব ভালো লেগেছে, আমি এখানে আজকে এসে জয়েন করতে।
বর্তমানে তৃণমূল নেতৃত্বরা আপনাকে কি কি আশ্বাস দিলেন? আশ্বাস দিয়েছে, মোটামুটি বলেছে এরকম পার্টি করো, পার্টির খুব ভালো জায়গা আছে, সবাই মানুষকে পাশে থাকতে হবে, আমি সেই হিসেবে এসেছি। কোনো রাজনৈতিক দলের চাপে এসছেন? না, কোনো চাপে নেই, মানে আমার নিজের স্বেচ্ছা এসেছি আমি। আপনি এখন কোথায় এসেছেন? আমি এখন এসেছি কৈশোর অফিসে তৃণমূল পার্টি অফিসে। আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি ভালসুনি। আপনি কোন কোন দল করতেন? আমি আগে সিপিএম করতাম, সিপিএমের পর বিজেপিতে এসেছি এবং এই মমতা ব্যানার্জি যে কাজকর্ম এসব দেখে শুনে রাস্তাঘাট পরিকল্পনা সব কিছুতে মুগ্ধ হয়ে আমি এই দলে যোগদান করেছি। কোনো রাজনৈতিক দলের চাপে করলেন আপনি কি? না, আমি চাপে পড়ে নই, আমি নিজে এই যে কাজকর্ম স্বেচ্ছায় করলেন তো? হ্যাঁ, স্বেচ্ছায়। মানে এখন বর্তমান তৃণমূল নেতৃত্বরা আপনাদের কি আশ্বাস দিলেন? আশ্বাস বলতে আমি এই দলে থেকে বা আসা যাওয়া করে যেটা বুঝছি, আশ্বাস বলতে অটোমেটিক নিজেই বুঝতে পারছি যে এটা খুবই ভালো, বা এই দলে থাকলে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা, এইরকম এমনি দলে থেকে যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি বা মানুষকে একটু সাহায্যের দিকে ইয়ে করতে পারি, সেই হিসাবে আমি এই দলে এসেছি এবং আগামী দিনেও যেন এই দল সংগঠিত থাকে, এই দলটাকে যেন একেবারেই নিয়ে যেতে পারি। একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী উন্নয়ন, বিশেষ করে স্বাস্থ্যসাথী কার্ড, দুয়ারের সরকার, এই সমস্ত উন্নয়নে আজকে মানুষ আপ্লুত হয়ে শয়ে শয়ে আজকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আরও পশ্চিমবাংলার বুকে যে আগামী বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করছে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে তার জন্য মানুষ আজকে শয়ে শয়ে তৃণমূল কংগ্রেসে আগ্রহ প্রকাশ করে তারা নিজেরাই ইচ্ছাকৃতভাবে চলে আসে। এই যে যোগদান আগামী বিধানসভা ভোটের ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে? অবশ্যই প্রভাব পড়বে, কারণ একটা জিনিস মনে রাখবেন যে মঙ্গলকোট বিধানসভা তৃণমূল কংগ্রেস একটা শক্ত ঘাঁটি, কিন্তু আমরা বাংলার বুকে বিভিন্ন জায়গায় যেটা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের কিছু দুর্নীতিগ্রস্ত নেতারা তারা বিজেপির দিকে চলে যাচ্ছে। তাহলে বিজেপিতে যদি বিজেপি কর্মীরা আজকে সেই সিদ্ধান্ত নিচ্ছে যে তৃণমূলের আজকে বিজেপি বাড়িটা তৃণমূলের বি টিম, তাহলে আমরা যদি বিজেপি পার্টিটা করে যদি তৃণমূলের বি টিম করতে হয়, তা থেকে তৃণমূলের টিম করব, সেই জন্যই সবাই সরাসরি চলে আসছে। আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে 1 জানুয়ারি থেকে আমাদের 7ই জানুয়ারি পর্যন্ত সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে প্রতিদিন একটা করে আমাদের প্রোগ্রাম আমাদের ব্লক সভাপতি অপরাজিতার নেতৃত্বে মঙ্গলকোট ব্লকে হয়েছে। আজকের লাস্ট দিন, আজকে আমাদের মঙ্গলকোট ব্লকের অপরাজিতার নেতৃত্বে তার হাত ধরে আজকে গীতগ্রাম অঞ্চল থেকে 13টা পরিবার এবং নিগন অঞ্চলের সাঁওতা গ্রাম থেকে 5টা পরিবার আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। তারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখেছে, একটা সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে তাদের এই মুহূর্তে লড়াই। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে তৃণমূল থেকে যে সমস্ত পচা মালগুলো আছে, যারা দীর্ঘদিন ধরে আমাদের পার্টিতে থেকে পার্টি থেকে চুরি করেছে এবং তাদের প্রতি মানুষের যে ঘৃণা জমেছে, যারা তৃণমূল থেকে চলে গিয়েছে, তাদের বিরুদ্ধে এখন এরা লড়াই করছে। এরা বলতে চাইছে যে বিজেপিতে যারা তৃণমূল জয়েন করছে, তারা বলতে চাইছে যে তৃণমূলের যে সমস্ত পচা জিনিসের সঙ্গে আমাদের লড়াই ছিল, তারা যখন বিজেপি হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই বিজেপিতে আমরা থাকবো না। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখে এবং সোনার বাংলার গড়ার লক্ষ্যে এবং সম্প্রীতির বাংলা গড়তে তারা শয়ে শয়ে আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করছে। আমরা তাদেরকে স্বাগত জানাই। আগামী দিনে তারা আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস একসাথে তাদেরকে নিয়ে কাজ করবে। ভর্তি চলিতেছে। আপনার শিশুর মনকে জাগ্রত করে সম্পূর্ণ উন্নত মানের শিক্ষা প্রদান করতে ভাতার ব্লকের অত্যাধুনিক ইংরেজি মাধ্যম স্কুল ভাতার হিলভিউ পাবলিক স্কুল। অত্যাধুনিক পরিবেশ, উন্নত মানের পরিকাঠামোয় সম্পূর্ণরূপে সিবিএসই সিলেবাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্লে গ্রুপ থেকে 7ম শ্রেণী পর্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। রয়েছে হিন্দি ভাষা শিক্ষার ব্যবস্থাও। ইংরেজি মাধ্যমের পাশাপাশি এবছর থেকে শুরু হয়েছে বাংলা মাধ্যমের ব্যবস্থাও। অঙ্কুর থেকে 8ম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমে শিক্ষার ব্যবস্থা রয়েছে। পড়াশোনার পাশাপাশি নৃত্য, সঙ্গীত, অঙ্কন ও যোগা শিক্ষার সুবন্দোবস্ত রয়েছে। প্রতি মাসে রয়েছে আধুনিক হেলথ চেকআপের ব্যবস্থা। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থাও। ভাতার বাজার, বলগোনা, মুরাদিপুর, নতুনহাট, দেবপুর, কামারপাড়া, করজনা, সুনুর, কুবাজপুর, কুরমুন,
খেরুর এবং নাসিকগ্রাম থেকেও ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। তাহলে আর দেরি কেন? আপনার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আজই আসুন ভাতার হিলভিউ পাবলিক স্কুলে, ভাতার ফায়ার ব্রিগেড রোড, রেলগেট সন্নিকট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 8166233694। আমাদের আরও একটি নম্বর 9775166721। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।